কোশ্চেনটা পড়ো। দ্য উম্যান লস্ট মাচ টু হার বডি ওয়েট ডিউ টু ডায়াবেটিস। এই যে আন্ডারলাইন সেকশনটা আছে, যদি এখানে স্পট এরার লেখা আছে, অ্যাকচুয়ালি এখানে স্পট এরার হচ্ছে না, এটা হচ্ছে সাবস্টিটিউট, মানে আরো কি করে সুন্দর করা যায়। ওকে, সাবস্টিটিউট টু হার বডি ওয়েট। তো দেখো লাইনটা পড়ো, যে বলছে মহিলাটি লস্ট মানে হারিয়েছে বা কমিয়েছে টু হার বডি ওয়েট, তার মানে শরীরের ওজনটা অনেকটাই কমে গেছে, কিসের জন্য? ডিউ টু ডায়াবেটিস। দেখো একটা কথা ভাবো, টু কখন হয়? এই টু এর কিন্তু কাজ হচ্ছে কোনো দিক বা অভিমুখ বোঝাতে, মুভমেন্ট বোঝাতে বা তে বিভক্তি বোঝাতে। তাহলে কি একটা হচ্ছে অভিমুখ, সরি অভিমুখ। ওকে, মানে মানে কোনো দিকে গতি এরকম বোঝায়, সেটা এখানে টু হয়। আর কিসে হয়? আর তে বিভক্তি বোঝালে, কোনো মানুষের প্রতি তে বিভক্তি বোঝালে। কিন্তু এখানে বলতে শরীরের র বিভক্তি আসছে, কোনো গতি তো আমাকে বোঝাচ্ছে না, তার শরীরের বেশিরভাগ ওজন সে কমিয়েছে, র বিভক্তি আসছে। র বিভক্তি আসার জন্য এখানে টুটা অ্যাপ্রোপ্রিয়েট না, র এর জন্য কি অফ, কি অফ। অফ মানে হচ্ছে র বা এর, কারণ কি এটা হচ্ছে শরীরের, এই দেখো লাস্টে একটা বৈষ্ণব র আসছে না, শরীরের সাথে র, এই র এর জন্যই এই অফ, এই জন্য ওটা অফ আর বডি ওয়েট। নিশ্চয়ই করে জানো তোমরা কম বেশি। ঠিক আছে, আজকে লাইটটা কম হয়ে গেছে, প্রথম লাইট কম হয়ে গেছে ভিডিওতে, লাইট কম না? আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা দেখো, ইন এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড প্রাইমারি কেয়ার গিভার্স আর দ্য ওম্যান অফ চিলড্রেন অ্যান্ড এল্ডার। এখানে কোনখান থেকে প্রাইমারি থেকে এইটুকু পড়ো, পরে মানেটা বোঝার চেষ্টা করো। দেখো অ্যাবসার্ভ উল্টো পাল্টা মিনিং বেরোবে। ইন এভরি কান্ট্রি, প্রত্যেক দেশ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রত্যেক দেশে কথা না, বিশ্বের প্রত্যেক দেশে প্রাইমারি কেয়ার গিভার্স, যারা প্রাথমিকভাবে মানুষকে পরিষেবা দেয়। কি পরিষেবা? যত্নের পরিষেবা, লালন পালনের পরিষেবা, দেখাশোনার পরিষেবা, যেটা নার্সিং। ঠিক আছে, তো এই যে সেকশনটা কোশ্চেনটা পড়ি, ইন এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রায় প্রত্যেক দেশে প্রাইমারি কেয়ার গিভার্স মানে কাদেরকে বলা হয়? প্রাইমারি কেয়ার গিভার্স মানে যারা প্রাথমিকভাবে মানুষকে পরিষেবা, যত্ন, লালন পালন এই সার্ভিসটা দিয়ে থাকে, মানে নার্সিং সার্ভিস। আর দ্য ওম্যান, তারা হচ্ছে মহিলা, অফ আর দ্য ওম্যান সেসব মহিলারা অফ চিলড্রেন অ্যান্ড এল্ডার্স। এই লাগবে যে অবধি। আচ্ছা দেখো, এবার পড়ো, দেখো প্রাইমারি কেয়ার গিভার্স আর দ্য ওম্যান অফ, লাইনটা অ্যাবসার্ড না? বিশ্বের সমস্ত দেশে প্রাইমারি কেয়ার গিভার্স মানে প্রাথমিক পরিষেবা যারা দেয়, তারা হচ্ছে মহিলা, অফ চিলড্রেন অ্যান্ড এল্ডার্স। কেমন উল্টো পাল্টা মনে হচ্ছে? অ্যাকচুয়ালি বলো তো, যারা প্রাইমারি কেয়ার গিভার্সের কাজ করে, মানে যারা লালন পালন দেখাশোনার কাজ করে, তারা পুরুষ হয় না মহিলা? এখন যদিও পুরুষ হয়, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কাদের? ধৈর্যের কাজটা কাদের? নার্সিং ফ্যাসিলিটি, নার্সিং জবটা শুরু হয়েছিল কাদের দিয়ে? যারা ধৈর্যের ক্ষমতা বেশি, সেটা নিশ্চয়ই নারীদেরই বেশি। এটা মাদার টেরেসা শুরু করেছিল রেড ক্রস সোসাইটিতে, তাই তো? নারীদের মধ্যে পেশেন্স বেশি, লালন পালনের কাজটা নারীরাই করে। যদিও এখন অ্যাটেন্ডেন্ট, হসপিটাল ম্যানেজমেন্টে পুরুষদেরও ইনক্লুশন শুরু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইমারি কেয়ার গিভার্সের কাজ কিন্তু মহিলাদের। তাহলে ওম্যান সবার আগে আসবে, তাহলে ওম্যান মহিলারা, তারপরে হবে প্রাইমারি কেয়ার গিভার্স। আর মহিলারা তারপরে বলবো এরাই হচ্ছে প্রাইমারি কেয়ার গিভার্স, মানে এরাই নার্স। ওম্যান আর দ্য কেয়ার গিভার্স, সরি বলছি, ওম্যান আর দ্য প্রাইমারি কেয়ার গিভার্স, মহিলারা হচ্ছে প্রাথমিক সেবা পরিষেবা প্রদানকারী অফ, কাদের? অফ মানে র, কাদের? র বিভক্তি আসছে, কাদের? চিলড্রেন অ্যান্ড এল্ডার্স। আবার বলছি, ইন এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এটুকু তো ভাবার কিছু নেই, এখানে তো চিন্তা করার কিছু না, দাগ এখানে দেওয়া নেই, এখানে দাগ দেওয়া আছে। তাহলে কেয়ার গিভার্সের কাজ কারা করে? নার্সিংয়ের কাজ কারা করে? মহিলারা করে। মহিলারা পরেই সাবজেক্ট হয়ে গেল, এবার ভার্ব হবে, যে আর ভার্ব হলো ওম্যান। স্যার কি? মহিলারা কি? বলো, মহিলারা কি? মহিলারা হচ্ছে প্রাইমারি কেয়ার গিভার্স, এটা মহিলাদের পরিচয়। তাহলে এই যে সাবজেক্ট, এই ভার্ব, এই হচ্ছে অবজেক্ট, কাদের? র বিভক্তি, কাদের? চিলড্রেন এবং এল্ডার্স। এখানটাতে একটু মানে কি করেছে, ওম্যানটাকে লাস্টে নিয়ে গেছে, আগে প্রাইমারি কেয়ার, মানে অবজেক্টটাকে আগে দিয়েছে,
সাবজেক্টটাকে পেছনের দিকে দিয়েছি। 2-3 বার পড়লে এগুলো লাইন ক্লিয়ার হয়ে যাবে। অপশন পরীক্ষার সময় আরো দুটো থাকবে, আমি বোঝানোর জন্য সময়কে সংক্ষিপ্ত করার জন্য দুটো অপশন দিয়ে কাজ করবো, একটা ভুল আছে একটা ঠিক, দুইটা এখানে সঠিক। ঠিক আছে, স্টপ। কোশ্চেনটা পড়ো। আচ্ছা, আন্ডারলাইন কোথায় আছে? হিয়ার থেকে কি আছে? গালিভার হিয়ার ইজ ওয়াজ টেকিং ইন হিজ পকেট। দেখো আমি একটা কথা বলি, চাকরির পরীক্ষাতে সবসময় সবকিছু গ্রামাটিক্যাল সেন্স অনুযায়ী হবে তা না কিন্তু। আর গ্রামাটিক্যাল সেন্স কিন্তু অনেক সময় কনটেক্সট, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, তার ভাবভঙ্গি, তার প্রকাশভঙ্গি, সিচুয়েশন, তার উপর ডিপেন্ড করে। এখানে কি বলেছে দেখো, গালিভার, তোমরা ভালো করে বুঝতে পারছো কোন গালিভারের কথা বলা হচ্ছে। গালিভার ট্রাভেল থেকে নেওয়া হয়েছে, একটা বিখ্যাত, রোমাঞ্চকর, মনোমুগ্ধকর, এনচান্টিং একটা গল্প, জোনাথন সুইফটের লেখা, উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ছিল বেঙ্গল বোর্ডে, এখন আছে কিনা আমি জানি না। গালিভার ট্রাভেল, সে মোটামুটি লোকটা, বড় বড় লোকটা এমন একটা দ্বীপে গিয়ে পৌঁছাবে, সেই দ্বীপের মানুষগুলো থাকবে কি ছোট ছোট, তাকে শত্রু ভাবে তাকে আটকাবে, তাকে অ্যাটাক করবে, তাদের তীরগুলো ছোট ছোট, তাকে হাজার হাজার তীর মারবে, তার কাছে তীরগুলো দেশের আগায় যে বারুদ থাকে সে বারুদ থেকে ছোট ছোট তীরগুলো ওর গায়ে লাগবে, আবার তার টান মেরে সব ফেলে দেবে। যাই হোক, এটা তারপরে এগুলো কি কাল্পনিক গল্প। এবার দেখো লাইনটার মানে কি বলছে, গালিভার শুনতে পাচ্ছ তার পকেটের ঘড়িটা কি করছিল, টিকিং করছিল, না টিকটিক করে, এনি প্রবলেম, তার পকেটের ঘড়িটা টিকটিক করছিল। তাহলে দেখো পকেটের মধ্যে ঘড়ি টিকটিক করার ব্যাপারটা শোনা, আর কেউ একটা মাইকে বক্তব্য দিচ্ছে, তার বক্তব্যটা শুনতে এক জিনিস না। পকেটের ঘড়ির টিকটিক আওয়াজ শুনতে পাওয়াটা কিন্তু একটা এক্সট্রা ক্ষমতা, নিজের হৃদস্পন্দন শুনতে পাওয়া একটা এক্সট্রা ক্ষমতা, নিজের নারীর টান, নিজের নারীর স্পন্দন শুনতে পাওয়া একটা ক্ষমতা, বা কিছু কিছু জিনিস এমনও আছে যেগুলো কিন্তু শোনা যায় না, তারপরেও তুমি সেটা শুনতে পাচ্ছ, সেটা কিন্তু একটা স্পেশাল ম্যাটার হয়ে যাচ্ছে। তো ও বলতে যে মানে এটা এরকম বলা উচিত ছিল, মানে গালিভার শুনতে পারছিল, তার পকেটের ঘড়িটা টিকটিক করছে, এই জন্য এটা হিয়ার হবে না। কি হবে? গালিভার কুড হিয়ার, সে শুনতে পাচ্ছে। এবার অনেকে এরকম ভাবতে পারো হিয়ার করে দিন, না হিয়ারও হবে না, তাহলে তো সিম্পলি হয়ে গেল জিনিসটা। ব্যাপারটা সিম্পল ম্যাটার নয়। পকেটের ঘড়িটার আওয়াজটা কি সবাই শুনতে পায়? পকেটের ঘড়ি টিকটিক করলে কি সবাই শুনতে, হাতের ঘড়ি টিকটিক শুনতে পাচ্ছে সবাই? শুনতে পাচ্ছে না। যদি কেউ শুনতে পায় তাহলে মনে করতে হবে স্পেশাল ওটা অ্যাটেনশন, এই জন্য সে পারতো এই কথাটা ইউজ করতে পারে। যেখানে ক্ষমতা, অ্যাটেনশন, তোমার সৌভাগ্য, প্রচেষ্টার প্রশ্ন আসছে, সেসব জায়গাতেই খুব পকেটের ঘড়ির শব্দটা শুনতে পারছিল, যেটা ন্যাচারালি আমরা শুনতে পাই না, এই জন্য এটা কুড দিলে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, স্টপ করো। কোশ্চেনটা পড়ো। দেখো আমি সাবস্টিটিউট করাচ্ছিলাম, এখানে সাবস্টিটিউট এখানে অবধি ঠিক আছে, এইটা কিন্তু সাবস্টিটিউট না, এখানে ফিল আপ আছে, ফিল আপটা মানে এখানে একটা ড্যাশ আছে, এটাকে তোমাকে ফিল আপ করতে হবে, এই চারটে ওয়ার্ডের মধ্যে এখানে একটা দিই। লেড পেইন্ট, মানে লেড পেইন্ট মানে বুঝতে পারো, লেড মানে কি সীসা, সীসা পিবি, লেড। এখন বেশিরভাগ পেইন্টের মধ্যে কিন্তু লেড থাকে। লেডটা কেন থাকে জানো তো? লাস্টিং এর জন্য। কিন্তু সীসা যে কোনো জিনিসকে লাস্টিং করে, সীসা সহজে কিন্তু উবে যায় না। কেরোসিন, ন্যাপথলিন, পেট্রোল এগুলো সব হালকা জিনিস, তো সেই জায়গায় যদি সীসা, সীসা কিন্তু খুব ভারী জিনিস। হ্যাঁ, একটু সায়েন্সের নলেজ দিচ্ছি, একটু যদি আমি সায়েন্সের নলেজের ক্লাস না। এটা সীসা জানো কোথায় আগেকার দিনে ইউজ হতো? সীসা কোথায় ইউজ হতো? ছিপে, রাইট। তুমি দমদমের ছেলে হয়েও তুমি যে সীসা ছিপে ব্যবহার হতো তুমি বলতে পেরেছো, এর জন্য এই ক্লাসের সকলেই খুব তোমার জন্য গর্বিত। হ্যাঁ, আমি গ্রামের ছেলে, আমি যতটা না জানি তার থেকে বেশি জানো। সীসা ছিপে ব্যবহার করা হয়। আর সবচেয়ে বড় কথা, জাল দেখেছো তোমরা? এখন তো আমেরিকান জাল, কত কি জাপানি জাল ফল কত কিছু বেরিয়ে গেছে। অ্যাকচুয়াল যে বাংলা জাল ছিল, দেশীয় জাল, সে জালের শেষের দিকে কিন্তু সীসা এরকম বড় বড় সীসা বল্টু বল্টু মতো থাকতো, যাতে ভারী হয়ে জালটা একেবারে জলের তলায় নিচে চলে যায় ও কামড়ে ধরে মারিটাকে, যাতে ওই জায়গার মাছটাকে মানে ফাঁক দিয়ে মাছগুলো বেরিয়ে যেতে না পারে। এর মানে কি কানেকশন করাতে যাচ্ছে? সীসা খুব ভারী জিনিস, রঙের মধ্যে ইউজ করা হয়, ভারী হলে সেই জিনিসটা উঠবে কম, সেটা ডালটা কম হবে। ঠিক আছে, ওকে। তো লেড পেইন্ট, যাই হোক, সীসার যে পেন্টিংটা ইজ অ্যান এনভায়রনমেন্টাল, স্বাভাবিকভাবেই এমনি পেন্টিং এর যে কোনো তোমার যে কেমিক্যালগুলো ইউজ করা সবটাই খুব হ্যাজার্ডাস, আর এটা তো টোটালটাই তো কেমিক্যাল কম্পাউন্ড একটা, তাই না? হ্যাঁ, এনভায়রনমেন্টালের পক্ষে খুবই ডেঞ্জার, তাই তো? ক্যান হার্ম চিলড্রেন। এই ডেঞ্জারের একটা সমার্থ এখানে হতে পারে। কোনটা হতে পারে তাহলে? কনফ্লিক্ট মানে কি? চিন্তা করবে, কনফ্লিক্ট মানে একটু ভাববে, পরীক্ষার সাথে মাথায় আসে। কনফ্লিকশন, সংঘর্ষ, যুদ্ধ, একটা ঝামেলা, কনফ্লিকশন।
সবাই তো সবার আইকিউ লেভেল তো তোমার মতো না। তুমি না ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে কয়েকদিন পরে যোগদান করতে চলেছে, তোমার নলেজটা অন্যরকম। তো অনেকে আছে খুব কম বোঝে, আইকিউ লেভেলটা একটুখানি ধীরে ধীরে কাজ করে, ঠিক আছে? রাজীব, রাজীব। নেক্সট নাম্বার 2, এমপ্যাথি। এমপ্যাথি, এমপ্যাথিটা কি? এমপ্যাথি, সিম্প্যাথি, সহানুভূতি, তাই তো? নেক্সট আছে টয়েল। টয়েল মাথায় রাখবে কি হবে? টয়েল মানে পরিশ্রম। টয়েল করতে করতে শেষ হয়ে গেল, মানে টয়েলটা ট্রাই থেকে এসছে। ট্রাই 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 ট্রাই, হার্ট ট্রাই হার্ট ট্রাই, টয়েল, খুব কঠোর পরিশ্রম। আর লাস্টে থাকবে কি? হ্যাজার্ড। দেখবে যেখানেই কোনো বিপজ্জনক কিছু থাকে সেখানে লেখা থাকে কি? হ্যাজার্ড, হ্যাজার্ডাস, এরকম লেখা থাকে। তো ডেঞ্জারের সাথে কি হবে? হ্যাজার্ড। এভাবে খেয়াল রাখবে, ওকে? এটা হবে। স্টপ।